ফিরলাম বিরতির পর। এইচআইভি নিয়ে যেন কোনো রকমের ভুল খবর না ছড়ানো হয় এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে এইডস কন্ট্রোল সোসাইটির পক্ষ থেকে। আপনাদের জানিয়ে রাখবো যে 2007 থেকে 2024 সাল পর্যন্ত এখনো পর্যন্ত 47 জনের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে এই সংস্থা। আক্রান্তদের মধ্যে 424 জনকে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে। আমরা শুনবো যে এইডস কন্ট্রোল সোসাইটির তরফ থেকে ঠিক কি জানানো হয়েছে। সেটি 1996 সালের থেকে আমাদের ফার্স্ট হয়েছিল ত্রিপুরা রাজ্যে। তখন থেকে আজ পর্যন্ত আমাদের এইচআইভি ইনফেকশন চলে যাচ্ছে এবং আমাদের স্টেটে এইচআইভি এইডস কন্ট্রোল প্রোগ্রামটা যেটা রয়েছে সেটাও রান করছে 1999 সাল থেকে। তো দেখা গেছে যে আমাদের ওভারঅল যে সংখ্যাটা সেটা তো রয়েছেই, তার মধ্যে দেখা যাচ্ছে যে যুবকদের মধ্যে বা ছাত্রছাত্রীদের মধ্যে সেটা বেড়ে আছে কেননা তারা বিভিন্ন ধরনের রিস্ক বিহেভিয়ার করেন, হাই রিস্ক নেন, যেরকম ইনজেক্টেবল ড্রাগ ইউজ করেন। তো সেই সব কারণে ইনজেক্টেবল ড্রাগ ইউজের মাধ্যমে এইচআইভি ইনফেকশনটা ছড়ায় বিভিন্নভাবে। তো সেই কারণেই দেখা গেছে যে আমাদের রাজ্যে ইনফেকশনটা হয়েছে। আর এই সম্পর্কে বলতে চাইবো যে এটা হ্যান্ডেল করার জন্য আমাদের রাজ্যের যে এইডস কন্ট্রোল প্রোগ্রামটা চলছে সেটা বিভিন্ন হাই রিস্ক গ্রুপকে টার্গেট করে করছে। আর আমরা পুরো ন্যাশনাল এইডস কন্ট্রোল অর্গানাইজেশনের স্ট্র্যাটেজিকে মেনে আমরা এই প্রোগ্রামটা চালাচ্ছি। আর বিভিন্ন স্ট্র্যাটেজি বিভিন্ন হাই রিস্ক গ্রুপকে টার্গেট করছে, তাদেরকে স্ক্রিনিং করছে, তাদের জন্য ট্রিটমেন্ট দিচ্ছে। আর ট্রিটমেন্টটা সম্পূর্ণভাবে ফ্রি অফ কস্ট দেওয়া হচ্ছে আমাদের ন্যাশনাল এইডস কন্ট্রোল প্রোগ্রামের তরফ থেকে। তাছাড়া বলতে চাইবো যে যেহেতু ইনফেকশনটা বাড়ছে, আমরা কিভাবে সেটাকে কন্ট্রোল করতে পারি বা কিভাবে সেটাকে প্রিভেন্ট করতে পারি। প্রিভেন্ট করার জন্য আমরা বিভিন্নভাবে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন বা সেন্সিটাইজেশন প্রোগ্রামগুলো করছি। তাছাড়া যারা হাই রিস্ক গ্রুপ রয়েছেন তাদের মধ্যে আমরা স্ক্রিনিং করছি বিভিন্নভাবে। আর স্ক্রিনিং করার পরিপ্রেক্ষিতে আমরা যাদেরকে পজিটিভ পাচ্ছি তাদেরকে আমরা রেজিস্ট্রেশন করছি। আমাদের রাজ্যে এখন অব্দি 154টার মতন সেন্টার রয়েছে যেখানে কাউন্সিলিং এবং টেস্টিং হয় এইচআইভি রিলেটেড। তো শুধুমাত্র স্টুডেন্টসদের মধ্যেই নয়, আমরা সুতরাং আপনারা শুনতেই পেলেন যে এইডস কন্ট্রোল সোসাইটির পক্ষ থেকে ঠিক কি বলা হয়েছে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, এখনো পর্যন্ত মানে গত 17 বছরে দেখানো হচ্ছে যে 47 জনের মৃত্যু হয়েছে এই রোগে। সরকারিভাবে এই যে তথ্য তুলে ধরা হচ্ছে তা কতটা ঠিক, এবং এই নিয়ে যে বিভ্রান্তি না ছড়ানোর জন্য বলা হচ্ছে সেক্ষেত্রে জানতে চাইবো যে কিভাবে এই সংস্থা পদক্ষেপ করছে এবং তাদের আগামী দিনে সচেতনতা নিয়ে কি কি প্ল্যানিং রয়েছে। দেখো, আর রাজ্যবাসীর মনে এইডস, প্রথমত বলা যায় এইচআইভি বা এইডস নিয়ে কিন্তু এক প্রকার সকলের মনে একটা ভয় ভীতি কাজ করে। সেই জায়গায় সম্প্রতি যে রিপোর্ট দেখে কার্যত বেশ কয়েকটি সংবাদ সংস্থা বিভ্রান্তিকর খবর ছড়াচ্ছে। আর এই খবর ছড়ানোর জেরে কিন্তু রাজ্যবাসী আতঙ্ক হচ্ছে এবং তাদের মধ্যে বারবার একটা প্রশ্ন জাগছে, তাহলে কি ত্রিপুরায় শিক্ষার্থীদের মধ্যে কি ছড়িয়ে পড়লো এবার এইচআইভি মহামারী? কেননা মঙ্গলবারই বেশ কয়েকটি সংবাদ সংস্থা তোমার উদ্বেগজনক খবর প্রকাশ করেছে। সেখানে বলেছে যে ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটির কর্মকর্তাদের উদ্ধৃত করে সেখানে বলা হয়েছে যে 828 জন শিক্ষার্থী সংক্রমিত হয়েছে এবং 47 জনের মৃত্যু হয়েছে এইচআইভিতে। তাহলে সেক্ষেত্রে ত্রিপুরায় 220টি স্কুল এবং 24টি কলেজ এবং একই সঙ্গে বিশ্ববিদ্যালয় জুড়ে সংকট ছড়িয়ে পড়েছে বলে দাবি করা হয়েছে। এবং সেটির দাবি কি করা হয়েছে যে না, ইনজেকশনের মাধ্যমে মাদক সেবন করার ফলে বেশিরভাগ ক্ষেত্রে শিক্ষার্থীদের মধ্যে এইচআইভি ছড়িয়ে পড়ছে। আর এই ইতিমধ্যে সে কথা জানানো হয়েছে। তবে সেক্ষেত্রে আজকে এই বিষয় নিয়ে এক প্রকার স্পষ্টীকরণ দেওয়া হয়েছে। দেখো, এই হইচই শুরু হতেই কিন্তু বুধবার এই বিষয়ে স্পষ্টতা এবার জারি করলো ত্রিপুরা সরকার এবং তারা জানিয়েছে যে এই সংক্রান্ত খবর একেবারে বিভ্রান্তিকর যেটা ছড়ানো হচ্ছে। কেননা আমরা গতকালও এটি খবর প্রকাশ করেছিলাম এবং একই সঙ্গে আমরা আমাদের স্টুডিওতে ছিল যে ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি, উনি কিন্তু স্পষ্টত আমাদেরকে বলেছেন যে এই যে পরিসংখ্যান দেওয়া
করা হচ্ছে তা তোমার গত 17 বছরের, যেটা আমরা প্রকাশ করেছিলাম। তো সেই জায়গায় দাঁড়িয়ে বিভিন্ন সংবাদ সংস্থাকে জানিয়েছিল যে তারা বলছে যে এই বছর এই পরিসংখ্যান তুলে ধরা হয়েছে। অর্থাৎ এই নিয়ে এক প্রকার রাজ্যবাসীর মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব কাজ করছিল, কিন্তু এবার কিন্তু কার্যত অফিসিয়ালি তারা ডিক্লারেশন দিয়েছে। অফিসিয়ালি তারা জানাচ্ছে যে এই তথ্য সম্পূর্ণভাবে 17 বছরের হিসেব। অর্থাৎ ত্রিপুরা সরকার বলছে যে রাজ্যে এইচআইভি সংক্রমণ মহামারীর আকার এখনো ধারণ করেনি। এক্ষেত্রে যে পরিসংখ্যান আসলে 1999 সালের এপ্রিলে যে যাত্রা শুরু করেছিল ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি বা টিএসএসি, সেক্ষেত্রে বলা হয়েছে যে 2007 এপ্রিল থেকে শিক্ষার্থীদের মধ্যে এইচআইভি সংক্রমণের পরিসংখ্যান দেখা গেছে বা পরিসংখ্যান রাখা হয়েছে। সেই পরিসংখ্যান অনুযায়ী দেখা গেছে এবং সেই সময় থেকে দাঁড়িয়ে মে পর্যন্ত রাজ্যে তোমার 828 জন শিক্ষার্থী এইচআইভিতে পজিটিভ হয়েছে বা পজিটিভিটি শনাক্ত হয়েছে। এর মধ্যে তোমার 572 জন শিক্ষার্থী এখনো বেঁচে আছে এবং তারই মধ্যে তোমার 47 জনের মৃত্যু হয়েছে। যেটা সরকার আরো দাবি করছে যে অনেক শিক্ষার্থী উচ্চ শিক্ষার জন্য, বিশেষ করে তোমার ত্রিপুরার বাইরে দেশের অন্যান্য জায়গায় বা অন্যান্য স্টেটে তারা যাচ্ছে, শিক্ষা প্রতিষ্ঠানে পাড়ি দিচ্ছে, যার কারণে তারা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে এবং তারই মধ্যে রয়েছে তোমার এই এইচআইভিতে আক্রান্ত হচ্ছে। তবে এই নিয়ে কিন্তু সম্প্রতি আমরা দেখেছিলাম যে ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন একটি ওয়েব মিডিয়া ফোরাম এবং তোমার টিএসইসি এর যৌথ উদ্যোগে একটি কর্মশালার আয়োজন করা হয়েছে এবং সেই কর্মশালা থেকে কিন্তু বলা হয়েছিল যে টিএসইসি এর যে একজন জয়েন্ট ডিরেক্টর তার উপস্থিতিতে একটি গুরুত্বপূর্ণ সহকারে বলা হয়েছে এবং সেখানে সেই বিষয়টিকে গুরুত্ব দিতে কার্যত এই পরিসংখ্যান তুলে ধরা হয়েছে। বেশ, অনেক ধন্যবাদ তোমাকে শতাব্দী দেবনাথ আমাদের প্রতিনিধি, তার সঙ্গে আমরা টেলিফোন লাইনে কথা বলছিলাম। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো যে এখনো পর্যন্ত মানে 2007 থেকে 2024 এই যে 17 বছরের একটা স্প্যান, সেইখানে কিন্তু এখনো পর্যন্ত 47 জনের মৃত্যু হয়েছে এবং সেই কারণেই কিন্তু সকলকে অনুরোধ করা হচ্ছে যেন ভুল ভ্রান্তি খবর যেন না ছড়ায় এবং যারা এখনো পর্যন্ত আক্রান্ত তাদের চিকিৎসা চলছে, বিনামূল্যে সেই চিকিৎসা দেওয়া হচ্ছে। নিচে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।